আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আমি মেহেদি হাসান, আপনাকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিওতে আপনারা জানবেন এসইও কি, এসইও কেন করা হয়, এসইও কত প্রকার ও কী কী। তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওর মূল টপিক। তবে রিকোয়েস্ট রাখছি, আপনি যদি আমার এই নতুন চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনি পেতে পারেন সবার আগে। ডিয়ার ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমরা জানবো হোয়াট ইজ এসইও। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সার্চ ইঞ্জিন এবং অপটিমাইজেশন এই তিনটি শব্দের ভিতরে দুটি অর্থবহুল অংশ রয়েছে। একটি হচ্ছে সার্চ ইঞ্জিন আর অন্যটি হচ্ছে অপটিমাইজেশন। তার মানে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করার এক ধরনের প্রযুক্তিগত ওয়েব কৌশল। তো প্রথমে আমরা একটু জানি যে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্টারনেটে কিওয়ার্ডের মাধ্যমে কোনো কিছু খোঁজার এক ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, যেখানে কোনো কিছু লিখে সার্চ দিলে চোখের পলকে যে কোনো বিষয়ে হাজার হাজার তথ্য আপনার সামনে চলে আসবে। আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি চলে যাচ্ছি গুগল সার্চ ইঞ্জিনে। আপনারা সকলেই জানেন যে গুগল সার্চ ইঞ্জিন হচ্ছে একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এছাড়াও আরও অসংখ্য সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন ইয়াহু, বিং, আক্স, ইন্ডেক্স এবং ডাকডাকগো সহ আরও অন্যান্য সার্চ ইঞ্জিন রয়েছে। তবে গুগল আমাদের সকলের কাছে অধিক জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। এই গুগলেই কিন্তু 85% মানুষ যে কোনো বিষয়ে সার্চ করে থাকে। তো আমি চলে আসলাম গুগলে এবং গুগলের সার্চ বারটি আপনি দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু যে কোনো কিছু এই সার্চ বারেই সার্চ করি। আমরা যদি বিংয়ে যাই, বিংয়ে গেলেও কিন্তু ওখানেও একটি সার্চ বার রয়েছে, আমরা ওখানেও কিন্তু সার্চ করতে পারবো। তো আমরা এই যে গুগল ব্রাউজারের মধ্যে সার্চ করতে পারি, এই সার্চ করার প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু সার্চ ইঞ্জিন। অর্থাৎ আমরা এই গুগল ব্রাউজারের মধ্যে যে কোনো একটি বিষয়ে সার্চ করছি। সাপোজ আমি যদি এখানে এসইও লিখে সার্চ করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মাত্র 0.57 সেকেন্ডে আমাদেরকে কয়েক মিলিয়ন কিন্তু রেজাল্ট দিচ্ছে। তো এরই মানে হচ্ছে সার্চ ইঞ্জিন, যে আমি এখানে জাস্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম। এসইও এখানে আমার একটি কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের অ্যাগেইনস্টে মাত্র 0.57 সেকেন্ডে আমাকে এতগুলো রেজাল্ট কিন্তু সেখানে শো করছে। এখানে যখন আমি একটু নিচে স্ক্রলিং করছি, আমি কিন্তু অসংখ্য পেজ পেয়ে যাচ্ছি। আমি যদি এখানে দ্বিতীয় পেজে চলে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এসইও নিয়ে অসংখ্য রেজাল্ট রয়েছে, এবং এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা ওয়েবসাইট, যারা গুগলে কিন্তু র্যাঙ্কিং করার জন্য তারা বিভিন্নভাবে অপটিমাইজ করে, যেটাকে আমরা বলে থাকি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এসইও কি সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দেন আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন, হোয়াই ডু উই ডু এসইও। আমরা কেন এসইও করি? আমি যদি এক কথায় বলি তাহলে বলবো, আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্য এসইও করি। এসইও করার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথমে থাকার চেষ্টা করি, কারণ মানুষ যখন কোনো কিছু লিখে সার্চ দেয়, তখন রেজাল্ট পেজের প্রথমে যারা থাকে তাদের লিঙ্কেই কিন্তু ক্লিক করে। আমি যদি আবার প্র্যাকটিক্যালে চলে যাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমি যখন এসইও লিখে এখানে সার্চ করেছিলাম, আমি কিন্তু এখানে অসংখ্য ওয়েবসাইট পেয়ে গিয়েছি। এখন আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজ। অনেকে এটাকে সংক্ষেপে এসইআরপি বলে। আপনি চাইলে নোট করে নিতে পারেন। এসইআরপি মিনস সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমি আবারও বলছি, এসইআরপি মিনস সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে প্রথমে যারা রয়েছে, আমরা কিন্তু এই প্রথম ওয়েবসাইটটিতেই ক্লিক করব। আমি কিন্তু এখান থেকে কখনোই স্ক্রল করে 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 নিচে গিয়ে সেকেন্ড পেজে ক্লিক করতে যাব না। আপনিও যাবেন না, এটা স্বাভাবিক। কারণ আপনি যে নিশ নিয়ে বা যে কিওয়ার্ড নিয়ে এখানে সার্চ করছেন, বা আপনার যে ফলাফলটি প্রয়োজন, আপনি যদি সেটা প্রথম পাতায় পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় পাতায় যাওয়ার কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই কিন্তু আপনি যাবেন না। তো আপনি যখন আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করবেন প্রপার ওয়েতে, এবং আপনার ওয়েবসাইটটা যখন গুগলের কাছে ভালো লাগবে, গুগল যখন মনে করবে যে এটাকে র্যাঙ্ক দেওয়া উচিত, তখন কিন্তু গুগল আপনাকে ফার্স্ট পেজে নিয়ে আসবে। তবে এই এসইআরপি পেজে আসার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওগুলোতে জানব। তো যখন আপনি আপনার ওয়েবসাইটকে
প্রপারভাবে অপটিমাইজ করবেন এবং গুগল যদি আপনার ওয়েবসাইটটিকে র্যাঙ্কিংয়ের টপে নিয়ে আসে তাহলে আপনার ওয়েবসাইটটিও কিন্তু সাধারণত এখানে থাকবে। তো যখন আপনার ওয়েবসাইটটি এখানে চলে আসবে এবং আপনি যে নিশ নিয়ে কাজ করছেন বা আপনি যে কিওয়ার্ড ফোকাস করে কাজ করছেন সেই কিওয়ার্ড লিখে যদি কেউ গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটটি যদি এখানে প্রথমে থাকে তাহলে কিন্তু নর্মালি আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে এবং আপনি যদি এখানে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেলস অন্যান্য ওয়েবসাইটের তুলনায় অর্থাৎ আপনার একই নিশ নিয়ে আর যারা কাজ করে তাদের তুলনায় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কেন এসইও করি বা আমরা কেন এসইও করব। দেন আমি চলে যাচ্ছি আমাদের আজকের প্রেজেন্টেশনের নেক্সট কোশ্চেনে। হোয়াট আর দ্য টাইপ অফ এসইও? এসইও কত প্রকার? মূলত এসইও হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 হোয়াইট হেড এসইও, নাম্বার 2 ব্ল্যাক হেড এসইও। হোয়াইট হেড এসইও বলতে যে পদ্ধতিতে কোনো ধরনের অবৈধ উপায় অবলম্বন না করে সঠিকভাবে পরিশ্রম করে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা হয় তাকে হোয়াইট হেড এসইও বলে। এই পদ্ধতিটি সব ধরনের সার্চ ইঞ্জিন সমর্থন করে এবং এই হোয়াইট হেড এসইওতে কোনো ধরনের রিস্ক নেই। সঠিক পদ্ধতি মাফিক এসইও করে দীর্ঘমেয়াদী ফল লাভ করার এই প্রক্রিয়াই হচ্ছে হোয়াইট হেড এসইও। এটি একটি বৈধ পদ্ধতি যা সার্চ ইঞ্জিনের কাজের কিছু নিয়ম এবং শর্ত অনুসরণ করে বা মেনে করা হয়। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হেড এসইও। ব্ল্যাক হেড এসইও হচ্ছে কিছু অবৈধ উপায়ে অবলম্বন করে সার্চ ইঞ্জিনের নিয়ম ভঙ্গ করে র্যাঙ্কিং বৃদ্ধি করে নেওয়া। বর্তমানে গুগল সার্চ র্যাঙ্কিং নির্ধারণের ক্ষেত্রে গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই টেকনোলজি ব্যবহার করছে বিদায় ব্ল্যাক হেড এসইও কৌশলে যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো প্রায় অসম্ভব বললেই চলে। সেজন্য বর্তমানে হোয়াইট হেড এসইওর চাহিদা দিন দিন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে আর আমরা সর্বদাই হোয়াইট হেড এসইও নিয়ে কাজ করি এবং ভবিষ্যতেও আমরা গুগলের অ্যালগরিদম এবং গুগলের নিয়মকানুন মেনেই কাজ করব। এখন এই হোয়াইট হেড এসইওকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অর্গানিক এসইও আর একটি হচ্ছে পেইড এসইও। এখন আমি আলোচনা করব অর্গানিক এসইও কি এবং পেইড এসইও কি। অর্গানিক এসইও বলতে বোঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সকল নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে সার্চ রেজাল্টের পাতায় অবস্থান নেয়ার যাবতীয় প্রক্রিয়া। অন্যদিকে পেইড এসইও বলতে বোঝায় গুগলকে টাকা দিয়ে সার্চ রেজাল্টের ফার্স্ট পেজে আসা। আমি যদি আপনাদের এখন সরাসরি গুগল থেকে বিষয়টা দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমার একটি গুগল ব্রাউজারে। তো গুগল ব্রাউজারে আসার পর আমি এখানে সাপোজ সার্চ করলাম যে ডোমেইন লিখে। ওকে, আমি যখন ডোমেইন লিখে সার্চ করলাম আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইট লিঙ্কের পূর্বে কিন্তু এডি লেখা আছে অর্থাৎ অ্যাড। দেন আমি যদি আরেকটু নিচে যাই আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড লেখা আছে। এভাবে কিন্তু এখানে আপনি তিনটি ওয়েবসাইটে অ্যাড লেখা দেখতে পাচ্ছি, বাট নিচেরগুলোতে কিন্তু আমি অ্যাড লেখা দেখতে পাচ্ছি না। আপনি যে ওয়েবসাইটের লিঙ্কগুলোর পূর্বে এভাবে অ্যাড লেখা দেখতে পারবেন এগুলো হচ্ছে গুগলকে টাকা দিয়ে তারা কিন্তু এই সার্চ রেজাল্টের টপে এসেছে। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য পেইড এসইও করেন তাহলে কিন্তু গুগলকে আপনার টাকা দিতে হবে। গুগল থেকে যে কয়জন ভিজিটর আপনার ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করবে সেই প্রতি ক্লিকে আপনাকে গুগলকে টাকা দিতে হবে। পেইড এসইওর মাধ্যমে খুব সহজেই গুগলের প্রথম পেজে বা সবার উপরে চলে আসা যায়, যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটর পাওয়া যায়। সো এটা হচ্ছে পেইড এসইওর বেনিফিট। তবে যখন আপনি গুগলকে টাকা দিবেন না অর্থাৎ আপনার ওয়েবসাইটের জন্য অ্যাডস ক্যাম্পেইন করবেন না তখন কিন্তু গুগল আপনাকে আর টপে রাখবে না। তখন কিন্তু আপনি এখানে যে ওয়েবসাইটগুলোকে দেখতে পাচ্ছেন যেগুলোর লিঙ্কের পূর্বে অ্যাড লেখা নেই অর্থাৎ এই ওয়েবসাইটগুলো কিন্তু হচ্ছে অর্গানিক ওয়েবসাইট। তারা কিন্তু ওয়েবসাইটের ভিতরে গুগলের সকল রুলস মেনে ধাপে ধাপে কিন্তু এখানে অবস্থান করেছে, তারা কিন্তু এখানে থাকবে। অর্থাৎ এখানে যারা অর্গানিকভাবে বা অর্গানিক মেথড ইউজ করে গুগলের ফার্স্ট পেজে এসেছে তারা কিন্তু নর্মালি এভাবে থাকবে। হয়তো তাদের মধ্যে বিভিন্ন অপটিমাইজেশন জনিত কারণে আপস অ্যান্ড ডাউন হতে পারে। দেন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোয়াইট হেড এসইওর দুটি পার্ট ছিল, অর্গানিক এসইও এবং পেইড এসইও।
এখন এই অর্গানিক এসইওর আবার দুটো পার্ট রয়েছে, একটি হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। আজকের ভিডিওতে শুধুমাত্র অন পেজ এসইও এবং অফ পেজ এসইওর জাস্ট সারমর্মটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। তবে এসইওর কিন্তু বিশাল একটা পার্ট অন পেজ এসইও এবং অফ পেজ এসইওতে রয়েছে। আমরা যখন নেক্সট ভিডিও দেখব বা স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আসবে সেখানে আমি কিন্তু অন পেজ এসইও এবং অফ পেজ এসইও নিয়ে অ্যাডভান্স ভিডিও দিব এবং ইন ডিটেলস আলোচনা করব। তো অন পেজ এসইও বলতে একটি ওয়েবসাইটকে পরিপূর্ণভাবে সাজানোর জন্য যাবতীয় কার্যক্রমকে বোঝায়, অর্থাৎ একটি ওয়েবসাইটকে ভালোভাবে তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন তার সবটুকুই হচ্ছে অন পেজ এসইও। আপনি এখানে একটি কার দেখতে পাচ্ছেন, এই কারটার ভিতরে যে ইঞ্জিন রয়েছে এবং যাবতীয় যে যন্ত্রপাতি রয়েছে এটাকে যদি আমি অন পেজের সাথে তুলনা করি তাহলে আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যদি আপনাকে আমি অফ পেজ বলি, অফ পেজ বলতে এই কার্ডটার বাহিরের অংশকে বোঝানো হয়ে থাকে। তার মানে আপনি এখন একটু ক্লিয়ার হতে পারছেন যে অন পেজ বলতে এই কার্ডটার ভিতরের অংশকে বোঝায় আর অফ পেজ বলতে এই কার্ডটার বাহিরের অংশকে বোঝায়। তবে এই দুটো অংশই কিন্তু এই কারের জন্য অনেক বেশি জরুরি। ঠিক তেমনি এসইওর জন্য, অর্থাৎ আপনি যখন একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করবেন বা গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে যাবেন তখন কিন্তু সেই ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইটের ভিতরেও কাজ করতে হবে এবং ওয়েবসাইটের বাহিরেও কাজ করতে হবে। আপনি যদি এই কারের ভিতরে ইঞ্জিন না দেন আপনার এই কার যেমন চলবে না, স্টিল থাকবে, তেমনি আপনি যদি আপনার ওয়েবসাইটের ভিতরে কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসবে না, আপনি যতই অফ পেজ এসইও করেন না কেন। তাহলে আমি আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে অন পেজ জিনিসটা কি এবং অফ পেজ এসইও জিনিসটা কি, এবং আপনি আরও বেশি ক্লিয়ার হবেন যখন আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো নিয়ে আসব এবং সেই ভিডিওগুলোতে অন পেজ এবং অফ পেজ নিয়ে আলাদা আলাদাভাবে ইন ডিটেলস আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এতটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিওয়ার্ড রিসার্চ। এসইও এক্সপার্টদের মতে এসইও ইজ নাথিং উইদাউট কিওয়ার্ড রিসার্চ। তো বুঝতেই পারছেন যে কিওয়ার্ড রিসার্চটা আপনার জন্য কত বেশি জরুরি যদি আপনি প্রপারভাবে এসইও শিখতে চান। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিওয়ার্ড রিসার্চ কি এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল ছিল। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। পরিশেষে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, কারণ আপনাদের এই সহযোগিতাটুকুই আমাকে নিত্য নতুন আপডেট ইনফরমেটিভ ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। দেখা হবে পরবর্তী কিওয়ার্ড রিসার্চের ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাল্টিটেক ইনস্টিটিউট বাই মেহেদি এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।